রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা লুট হয়েছে দাবি করেছেন ওই ব্যবসায়ী। রোববার রাত 11টার দিকে বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন। অলঙ্কার জুয়েলার্স নামে তার একটি স্বর্ণের দোকান রয়েছে। ঢামেকে আহত অবস্থায় আনোয়ার হোসেন বলেন, অলঙ্কার নামে আমার জুয়েলারি দোকান আছে। রাতে দোকান বন্ধ করে 200 ভরি স্বর্ণ ও 1 লাখ টাকা নিয়ে বাড়ির গেটে আসি। এ সময় 3টি মোটরসাইকেলে প্রায় 7 জন আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি করে। পরে আমার সাথে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, বনশ্রী থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ওই বাসার কেয়ারটেকার পিয়ারুল ইসলাম বলেন, আনোয়ারের চিৎকার শুনে আমরা সবাই বের হওয়ার চেষ্টা করি। পরে গুলির শব্দ পাওয়ায় আর কেউ সাহস করেনি। মোটরসাইকেল চলে যাওয়ার পর রাস্তায় নেমে সবাই তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাই। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় 3টি মোটরসাইকেলে মোট 7 জন ব্যক্তি। একটি বাসার সামনে ভুক্তভোগীর সঙ্গে ধস্তাধস্তি করছেন 3 জন। ভুক্তভোগী চিৎকার করছেন। এরই মধ্যে দুর্বৃত্তদের একজন ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ভুক্তভোগী গুলিবিদ্ধ হয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। অপরদিকে 3টি মোটরসাইকেলে করে আসা 7 জনও পালিয়ে যায়। এর আগে দুর্বৃত্তদের একজনকে ভুক্তভোগীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিতে দেখা গেছে।